তো হ্যালো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকাল বাজে 7টা। আজকে ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেছে। দেখো আমার সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমার মেয়েটা আমার সাথে সাথেই উঠে, কারণ আমি একটু কয়েকদিন যাবত আমার বদ অভ্যাস হয়ে গেছে। আমি সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠি, আর উঠেই দেখতেই পাচ্ছ আমি আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমার ব্লগগুলি তোমরা দেখবে, আর আমি খুব কষ্ট করে ব্লগগুলো বানাই বাচ্চা নিয়ে। তোমরা তো জানোই আমার ছোটো মেয়ে, আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য, কারণ তোমরা জানো আমার ভিডিওগুলো দেখো, আমার ভালো লাগে। তো আমার ভিডিওগুলো বেশি ভিউ হয় না, যার কারণে আমার খুবই খারাপ লাগে। এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি, তাও যদি তোমরা না দেখো বলো। যাই হোক, দেখো আমার মেয়ে মশারির মধ্যে কেমন করছে, আর মশারিটা না ছিঁড়ে গেছে, যার কারণে অতিরিক্ত গোজার ফলে, আর আমি মশারি টান নাড়লে অনেক সুন্দর করে মানে তোষক নিচ দিয়ে গুজি, যার কারণে মনে করো আমার মশারিটা ছিঁড়ে গিয়েছে। যাই হোক, দেখো আমার মেয়ে কেমন শুরু করে দিয়েছে। আর আমার সকালে উঠে মনে করো সব থেকে একটা মানে আলসি লাগে বিছানাটা গুছাতে। যাই হোক, সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিব, আর বিছানাটা গুছানো হলে তারপরে বাইরে ঘরে গিয়ে যা যা কাজ আছে বাসি কাজ সবগুলো সেরে নেব। আর দেখো আজকে আমি উঠেছিও বেলা করে, আর যাই হোক উঠেছি বেলা করে তো কি হয়েছে, আমি সবগুলো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। তো দেখো আমার মেয়ে উঠে জানালাটা খোলার জন্য খুব চেষ্টা করছে, আর আমি যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে আমি জানালাটা খুলে দেব। আর আমার মেয়েটা দেখো ইদানিং না একটু মানে একটু হাঁটা শিখছে, আর খুব দুষ্টুমি হচ্ছে, খুব দুষ্টুমি করে আমার সাথে। তো অনেক দিন হয়ে গেল আমি বাড়ির তেমন কোনো ব্লগ ছাড়ি না। আর যাই হোক আমি দেখি আমার ভিডিওগুলোতে তোমরা বাইরের ভিডিওগুলোতে খুব কম মনোযোগ দাও, যার কারণে ভাবলাম যে আজকে একটা বাড়ির ভিডিওগুলো করা যাক, একটা বাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই দেখো আমি সুন্দর করে আমার বিছানাটা এই মানে খাটটা একটু মানে ছোট, তো যার কারণেই তোষকটা বারবার নেমে যায়, আর আমি সুন্দর করে গুজে দেই। আর যাই হোক আমরা ওই পুজোর পরে ভালো একটা খাট নিয়ে নেব, বড় একটা খাট। এই তোষক এই খাট আন্দাজে এই তোষকটা খুব ছোট হয়ে গিয়েছে। দেখো আমার মেয়ে কিভাবে তাকিয়ে রয়েছে, আর আমার মেয়েটা মানে খুবই মানে দেখো কেমন করছে। এখন মেয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। আর সকালে মানে প্রতিদিনের রুটিন আমার সকালে উঠে কাজ করে মেয়ের কাপড় চোপড় ধোয়া, আর মেয়ের কাপড় চোপড় যদি ধোয়া হয়ে যায় আমার খুবই শান্তি লাগে। আর গাদা বাচ্চার কাপড় চোপড় অত বেলা পর্যন্ত রাখা আমাদের কারোই উচিত নয়। সকাল সকাল উঠে আমি সুন্দর করে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর আমার বিছানাটা মুছে নেই। আর যাই হোক দেখো আমি সুন্দর করে আমার মেয়ের কাঁথা কাপড়গুলো ধুয়ে নেব। আর আমি দেখছি আমি কলকাতা নানান জায়গার আমি ভিডিও দিয়েছি, তোমরা তেমন কেউ দেখো না। আমি যেটা বুঝলাম তোমরা আমার বাইরের ভিডিও থেকে আমার বাড়ির ভিডিওগুলো খুবই পছন্দ করো। আর যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ, আর আমরা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমরা ভাড়া বাড়িতে থাকি। আর যাই হোক দেখো আমি সকাল সকাল আমার মেয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর কাপড় চোপড় ধুয়ে তারপরে আমি খাতা কাপড়গুলো নেড়ে দেবো। তো সামনেই তো পুজো চলে আসছে, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কে কী মার্কেট করেছো। আর আমাদের এখনও মার্কেট করা হয়নি, আমরা কলকাতায় গিয়েছিলাম। তোমাদের দাদা আর হচ্ছে আমাদের বোনের জামাইয়ের জন্য মানে দুজনের জন্য দুজোড়া জুতো কিনে নিয়ে এসছে, আর আমার মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে এসছে সেদিনকে গিয়ে। তো আর কারোর জন্য আর তেমন আমরা মার্কেট করিনি। আর আমরা মার্কেট করলে শপিং করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কী মার্কেট করেছি। আর যাই হোক তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমরা কে কে কী নিয়েছো বা কিনবে, কোথা থেকে কিনবে আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্য কলকাতা গেলাম, কলকাতা থেকে আমি তেমন কিছু কিনিনি, কিছুই কিনা হয়নি আমার। আর যাই হোক তোমরা তো জানোই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে কোথাও গেলে কেমন অসুবিধা হয়। যার কারণে তোমাদের দাদা বারবার বলেছে যে কিনবে, আমি বলি যে না আমি কিছুই নিব না। আর যার কারণে ভেজাল লেগে গেছে বাইরে গিয়ে। আর যাই হোক দেখো আমি সকাল সকাল আমার মেয়ের মানে কাঁথা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর অবশ্যই সামনে থেকে আমার ভিডিওগুলো তোমরা খুব ভালো মানে ভালো ক্যামেরায় দেখতে পাবে। আর আমি যাই
যাই হোক আমি এবার ভেবেছি পুজোয় আমি মানে কোনো শপিংই করব না। আর যাই হোক আমি সুন্দর একটা মানে একটা ক্যামেরা নিয়ে নিব। আর যার কারণে এবার আমার মানে পুজোর জামা কাপড় মানে হবে না। আর যাই হোক তোমাদেরকে আমি ভালো ভিডিও দিতে পারবো এবার কাপড় চোপড় এবার কেনাকাটা না করে, এটাই আমার ভালো লাগছে আর আনন্দ লাগছে। সামনের বার থেকে আমি তোমাদেরকে ভালো ভালো সামনের বার থেকে কি 2-1 দিনের মধ্যে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো, ভালো ভালো মানে একদম পরিষ্কার ভিডিওগুলো। তো সেইভাবেই আমার আনন্দ লাগছে, পুজোর থেকেও বেশি আনন্দ লাগছে আমার জামা কাপড় না নিয়ে। এবার আমি ক্যামেরা কিনবো, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর আমি ক্যামেরা কিনবো কোথা থেকে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা পাবে। আর দেখো আমি সুন্দর করে খাতা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। তো আমার সকল কাজ মানে বাসি কাজ শেষ, রান্না চুলায় দেওয়া হয়ে গিয়েছে। আর আমার ননদ দেখো আমার মেয়েটাকে খাইয়ে নিচ্ছে স্যারেলাক। সকালে আমি বললাম যে পিয়া ওকে একটু খাইয়ে দাও, তাই আমার মেয়েটাকেও খাইয়ে দিচ্ছে। আর আমি হাত মুখ অবশ্য ধুয়ে নেব তাড়াতাড়ি করে। দেখো আমার হাত মুখ ধোয়া শেষ। আর এটাই হচ্ছে আমার রান্নাঘর, আমি এখানে রান্না করি। আর এই দেখো আজকে বেশি কিছু রান্না করব না, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, বকফুল ভাজা আর বড়া, পেঁয়াজের বড়া ভাজা করব। নিরামিষ আজকে, তোমাদের দাদা বাড়িতে নেই যার কারণে আজকে নিরামিষ খাবার। আমার দেখো আমার ননদ হচ্ছে মানে বকফুল খেতে চেয়েছিল, আর আমার দেওর দেখো বকফুল নিয়ে এসছে। আজকেও হচ্ছে এই বকফুলের ভাজা করবে, মানে আমার ননদই করবে। আর যাই হোক আমি সুন্দর করে বেছে দিচ্ছি। আর এগুলো না বাছলে ভিতরে একটা বড় একটা ফুলের আঁশ থাকে, ওটা না বাছলে বকফুলগুলো ভাজলে তিতা একদম তিতা লাগে খেতে। যাই হোক আমি সুন্দর করে বকফুলগুলো বেছে নেব। আর তোমরা কে কে বকফুলে বড়া এখনও খাওনি বা খেয়েছো প্লিজ অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমি এগুলো সুন্দর করে বেছে নেব। দেখো আমি সুন্দর করে বকফুলগুলো বেছে নিয়েছি। আর আমার ননদ ওখানে তোমার হচ্ছে চালের গুঁড়া বাটছে, চাল বাটছে। আর ওই দেখো সুন্দর করে এখন এগুলো বড়া বানানো হবে। আর বকফুলের বড়া খেতে অনেকই মজা, তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। রান্না করতে করতে বেলা বেজে গিয়েছে 11টা। আর যাই হোক আমি 11টার সময় আমার মেয়েকে আমি মৌসুমি কেটে তারপর রস করে জুস করে খাওয়াই। আর মনে করো আমি ওকে স্নান করানোর আগে কিছু ফল খাওয়াই, কেটে সুন্দর করে আমি রস বানিয়ে নেব। আর এই রসটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। এই মৌসুমি রসটা আমাদের শরীরের পক্ষে, আমাদের কি ছোটো বাচ্চাদের সবার পক্ষে খুব মানে উপকারী। দেখো এখন আমি ওকে এটা খাইয়ে নেব। এটা খাইয়ে দেখো আমার মেয়ের কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে তো কাঁচা বাড়ি, আর যেখানে থাকতাম ওটা তো পাকা বাড়ি ছিল, ছাড়লেও গায়ে নোংরা লাগতো না। আর ওকে আমি এখন মাটিতেই ছেড়ে দেই, কারণ মাটিতে না ছেড়লে ও তাড়াতাড়ি হাঁটতে পারবে না আর হাঁটা শিখবে না। আর দেখো এ এখন তাও 2-1 পা মানে হাঁটে। তোমাদের আমি প্রথম থেকেই শেয়ার করছি, আমার মেয়ের হাঁটা থেকে মানে অনেক আগে থেকেই ছোট থেকেই শুরু করছি। তো আমার মেয়ে 2-1 কাত দেয়। আজকে আমি তোমাদের আমার মেয়ের হাঁটা দেখাবো। আর আমার মেয়েকে আমি এখন খাইয়ে রসটা খাইয়ে তারপরে আমি স্নান করিয়ে দেব। নিজের চোখের সামনে সন্তান বেড়ে ওঠা দেখা কত যে আনন্দের, এটা একমাত্র মা বাবা ছাড়া কেউ বুঝে না। তো আমরা যখন ছোট ছিলাম, আমরা মানে ছোট থেকে একটু একটু বড় হয়েছি, আর আমার মাদের কত আনন্দ হয়েছে এখন আমি টের পাই। আমার সন্তান আমার চোখের সামনে দিয়েই ছোট থেকে আপুর দেওয়া শিখেছে, আপুর দেওয়ার পর বসা, তারপরে এখন 2-1 পা করে কুটু করে হাঁটা শিখেছে। এই মুহূর্তগুলো যে কত সুন্দর একমাত্র বাবা মা ছাড়া কেউই বুঝতে পারে না। এখন সন্তানের মা হয়েছি, এখন বুঝি সন্তানের প্রতি কত টান, কত ভালোবাসা, কত স্নেহ। আর দেখো আমি আমার মেয়েকে এখন স্নান করিয়ে নেব। আর যাই হোক খালি স্নান করালে, খালি জামা কাপড় ছাড়া স্নান করালে কপিরাইট আসে, তোমরা তো জানোই, আমি জানতাম না। তো অনেকবার 2-1 বার কপিরাইট এসেছে। আর যাই হোক আমি সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খাইয়ে নিয়েছি। আর তাই ভাবলাম খাওয়ানো শেষ তোমাদের সাথে একটু ভিডিও করি। আর খাওয়ানোর সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর দেখো আমার মেয়েকে আমি স্নান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে আমরা দুই মাইঝি গল্প করছি। আর দেখো আমার মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে, তাই দেখো তোমাদের হাই বলে দিচ্ছে, তোমাদের সাথে কথা বলবে আমার মেয়ে। আর হাসছে দেখো।
তো দেখো আমরা আগের বাড়িতে যাচ্ছি, আর তোমরা বলবে এত অপমান এত ইসের পরও কেন তোমরা ওই বাড়িতে আবার যাচ্ছ। তো বন্ধুরা, আমরা ওই বাড়িতে থাকতে যাচ্ছি না। তো আমার ননদ আর যা এসেছে, যার উপলক্ষে ওদের বাড়িতে ওদের দেখতে যাচ্ছি। আর দেখো সবাই আমার মেয়েকে বলছে, কিরে রায়পাড়া ভাতার খুঁজতে খুঁজতে আসছিস। যাই হোক, আমার মেয়েরা ওনার নাতিন হয়তো, যার কারণে ওনারা আমার মেয়ের সাথে ফাজলামি করে। আর যাই হোক, দেখো বাড়িটার কি অবস্থা হয়ে গেছে। আর এই দেখো, আগের বাড়িতে এসে আমার মানে ভালোই লেগেছে, আর একদিক দিয়ে খারাপও লেগেছে, কারণ এই বাড়িতে আগে আমরা থাকতাম, আর এখন এই বাড়িতে মানে আমাদের জায়গা হয় না। যাই হোক, দেখো আমার মেয়ে আর আমি খুব খুশি, কারণ ও বুঝে, ও তো বাচ্চা, কোনটা নিজেদের বাড়ি আর কোনটা পরের বাড়ি ও খুব ভালো করেই বুঝে এবং জানে। আর যাই হোক, এই বাড়িতে এসে আর ও যেতে চাইছিল না, খুব কষ্ট করে ওকে নিয়ে বাড়ি গিয়েছি। তো বন্ধুরা, আমার যা ঘর পরিষ্কার করছে, মহালয়ার আগে ঘর বাড়ি পরিষ্কার করছে। তো আমিও ভাবলাম যে আমারও ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ওদের সব কাজ শেষ। আর এদিকে দেখো, আমার ঠামা শাশুড়ি এসে আমার মেয়েকে কোলে নিচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও।